আমরা বিগত বেশ কিছুদিন ধরে মিটার নিয়ে মানুষের দুর্ভোগের প্রচুর পরিমাণের অভিযোগ শুনতে পেয়েছি ফেসবুকের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে। মিটার কেনার পরে মিটারে চার্জ দিতে হয়, মিটারে বিল দেওয়ার পরে, কার্ডে বিল ঢুকানোর পরে সেই বিল পে করার পরে দ্রুত বিল শেষ হয়ে যাচ্ছে, এবং যাদের কার্ড নেই, যাদের অ্যানালগ মিটার, তাদের ভুতুরে বিল উঠছে। এখন পত্রিকাতে এসছে প্রথম আলোর 2024 সেপ্টেম্বরের 4, আজ মঙ্গলবার। আজকের পত্রিকাতে যে খবরটি এসেছে, প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের ক্ষোভ, ভর্তি ফুরিয়ে যায় বিদ্যুৎ বিলের টাকা, মানে কার্ডে টাকা ভর্তি, বিদ্যুৎ বিলের টাকা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আসুন আমরা এই কারণটি জেনে নিই। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গ্রাহকের মধ্যে তীব্র অসন্তুষ্ট রয়েছে। প্রিপেড মিটার ব্যবহারকারী গ্রাহকরা জানান, আগে রিচার্জ করা টাকা দিয়ে যে কয়দিন চলতো, এখন তার চেয়েও কম দিন যাচ্ছে। তারা বলছেন ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া তাদের কাছ থেকে নেওয়া অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়, এক ফেজের মিটারের দাম 7,600 টাকা। এর ভাড়া নেওয়া হয় মাসে 40 টাকা, যার ফলে 10 বছরের কিছু সময় পর মিটারের টাকা পরিশোধ করা হয়। আর ডিমান্ড চার্জ নেওয়া হয় প্রতি কিলো ওয়ার্ডে 42 টাকা। রাজধানীর নদ্দায় থাকেন হাসিবুর রহমান পিয়াল। তিনি বাসার মিটারে 1000 টাকার রিচার্জ করেন। এর মধ্যে মিটার ভাড়া বাবদ 40 টাকা ডিমান্ড চার্জ, 84 টাকা ভ্যাট, 47 টাকা 62 পয়সা সার্ভিস চার্জ, 10 টাকা কেটে নেয়। সব মিলিয়ে 1000 টাকার মধ্যে তিনি পান 832 টাকা 92 পয়সা। তিনি বলেন, গত মাসের 7 তারিখে টাকা ভরেছিলাম, এই মাসের 1 তারিখ আসতে না আসতে টাকা শেষ। টাকা ভরতেই ফুরিয়ে যাচ্ছে। এর আগের 2 মাস গরমের সময়ের মধ্যে 1000 টাকা ভরলে 1 মাস 6-7 দিন চলে যেত। কিন্তু বিদ্যুৎ ব্যবহার একই রকম থাকলেও এবার 1 মাসও হয়নি। উত্তর বাড্ডায় বৈশাখী টেলিকমের স্বত্বাধিকারী আজিজুল হাকিম মুন্না বলেন, ডিমান্ড চার্জ কিসের জন্য নেই? মিটারের সার্ভিস করতে হয়। বেসরকারি চাকরিজীবী আব্দুস সামাদ বলেন, আমি ভাড়াটিয়া, এখন এক বাসায় আছি, কাল আরেক বাসায় চলে যাব, কিন্তু টাকা রিচার্জের সঙ্গে সঙ্গে মিটার ভাড়া দিতে হবে কেন? এটা দেবেন বাসার মালিক। মিটারের ভাড়ার বিষয়ে ডেসকোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হক কালের কণ্ঠে বলেন, মিটার প্রস্তুতকারী কোম্পানির পক্ষে বলা হয়, একটি মিটারের লাইফ টাইম 10 বছর। 40 টাকা করে নিলে 170 মাস, যা 10 বছরের উপরে চলে যায়। এরপর মিটারের দাম উঠে যায়, কিন্তু তারপর আসলে মিটারের ভাড়া নেওয়া বাদ দেওয়া হয় না। এটা নীতিগতভাবেই সিদ্ধান্ত রয়েছে। এখন নতুন করে যেসব মিটার দেওয়া হচ্ছে, সেগুলো টাকা নিয়ে নেওয়া হচ্ছে, তাদের আর ভাড়া দিতে হয় না। একই সঙ্গে সিকিউরিটির টাকা নেওয়া হয় না। ডিমান্ড চার্জ সম্পর্কে তিনি বলেন, গ্রাহক যে পরিমাণ আবেদন করছে, সেই পরিমাণ বিদ্যুৎ কোম্পানি রেডি থাকতে বাধ্য। সেক্ষেত্রে কিলোওয়াট প্রতি ডিমান্ড চার্জ নেওয়া হয়। আশা করি মিটার নিয়ে যে সমস্যা এবং বিদ্যুতের দামে যে পরিবর্তন এসছে, বিদ্যুতের দাম মাসে মাসেই বাড়িয়েছেন বিগত সরকার, ভবিষ্যতে যেন বিদ্যুতের মূল্যটা একটু কমে আসে এবং মিটারের চার্জ ভাড়া নেওয়া যেন বন্ধ হয়ে যায়, সেই আশাই করি।